কিভাবে সরকার চলবে, কিভাবে সবকিছু চলবে, এটির জন্য গণভোটের মাধ্যমে কিন্তু মানুষ বলে দিয়েছে যে ঠিক আছে, ইনস্ট্রাকশন, হ্যাঁ এটাকে ফলো করতে হবে। এবং এটাকে ফলো করার প্রথম ধাপটাই তো আপনারা ফেল করলেন। আমাদের তো সেটা আইনের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। জনগণকে স্যালুট আমরা জানাই, মানুষের জনগণের ম্যান্ডেটকে ম্যান্ডেটের আমরা চেয়ে মেনে বড় আইন নিচ্ছি। আছে? মানুষের না না, ম্যান্ডেট 70% জনগণ মানুষের ম্যান্ডেট তো আমরা ভোটে আপনি মন্ত্রী এমপি হলেন, আপনার সরকার হলো, তারাই তো বলেছে আপনাকে কি করবেন না করবেন। জুলাই সনদ হুম। অক্ষরে অক্ষরে পালন হবে, নিশ্চিত থাকেন। এই স্বাক্ষর নিয়ে যে কথা বলা হচ্ছে এটা ঠিক না, এই জন্য যে সময় আছে এটাকে সংবিধানের রূপ নিয়ে নিতে হবে আগে। ভারত প্রতিবেশী রাষ্ট্র, তার সঙ্গে অতি মাখামাখির কিছু নাই, মাথা নত করার কিছু নাই, অতি বন্ধুত্বের কিছু নাই। জুলাইটা সৃষ্টি হয়েছে 17 বছরের ত্যাগ প্রতীক্ষার পরে, বাট জুলাই আমাদের সবার সম্মানের জায়গা, সম্মানের দিন, সম্মানের সময়। জুলাইকে তো অ্যাসিলিউট আমরা সবাই করি, জুলাই নিয়ে তো কোনো বিতর্ক হওয়ার কথা না, কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে এর জন্য। আমাদের তারেক রহমান সাহেব জুলাইকে সময় হ্যাঁ সময় বলছে, হ্যাঁ সময় বলছে, তো দিবেই। এই যে যারা হ্যাঁ দিকে আলোচনা করতেছে তারা বলছে তো সময় দিব, কিন্তু প্রশ্ন হলো যে আজকে দুটি শপথ নেওয়ার কথা ছিল, একটি জুলাই শপথ আর একটি হলো সরকারের শপথ, মন্ত্রী পরিষদ বা এমপি শপথ। আপনার দল বা বিএনপি এমপি মন্ত্রী হওয়ার শপথ নিয়েছেন ঠিকই, কিন্তু জুলাই শপথ নেননি। কিন্তু জুলাই সনদ আর এই আগের সংবিধান সাংঘর্ষিক করার দরকার নাই তো এখন। আগে তো আমাকে সংবিধানটাকে এই ঠিক রাখে, সংস্কারগুলোকে সংবিধানের স্থান দিয়ে, আইনের মধ্য দিয়ে, আপনি এটাই আপনি সংবিধানকে কি সনদ না করবেন, করে আপনি আগেই সংস্কার কি হবে? আপনি কি করবেন না করবেন, এটি কিন্তু অলরেডি 70% মানুষ কিন্তু তাদের ম্যান্ডেট দিয়েছে, তাদের সমর্থন দিয়েছে। এবং আগামী এই সরকার গঠনের পর কিভাবে সরকার চলবে, কিভাবে সবকিছু চলবে, এটির জন্য গণভোটের মাধ্যমে কিন্তু মানুষ বলে দিয়েছে যে ঠিক আছে, ইনস্ট্রাকশন, হ্যাঁ এটাকে ফলো করতে হবে। এবং এটাকে ফলো করার প্রথম ধাপটাই তো আপনারা ফেল করলেন। আমাদের তো সেটা আইনের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। জনগণকে স্যালুট আমরা জানাই, মানুষের জনগণের ম্যান্ডেটকে ম্যান্ডেটের আমরা চেয়ে মেনে বড় আইন নিচ্ছি। আছে? মানুষের না না, ম্যান্ডেট 70% জনগণ মানুষের ম্যান্ডেট তো আমরা, ভোটে আপনি মন্ত্রী এমপি হলেন, আপনার সরকার হলো, তারাই তো বলেছে আপনাকে কি করবেন না করবেন। হ্যাঁ জনগণের ম্যান্ডেটকে আমরা স্যালুট জানাচ্ছি, কিন্তু আমাদের আইনের মাধ্যমে তো নিয়ে আসতে হবে। এটা তো সংস্কার তো আইনের মাধ্যমে নিয়ে আসতে হবে। আজকে সংবিধানের এই হ্যাঁ আর না, আচ্ছা, জনগণকে এখনো আপনারা বুঝতে কোন পারছে। আইনের মাধ্যমে এখন মন্ত্রী এমপি হয়ে সরকার হয়েছেন বলেন? সংবিধান অনুযায়ী হয়েছে, সংবিধানের সংবিধান অনুযায়ী তো মানুষের সরকার হয়েছে। মানুষের ভোটের মাধ্যমে, রাইট? মানুষের ভোটের মাধ্যমে, হ্যাঁ এটাই তো। হ্যাঁ, আজকের সরকার ভোটে, জনগণের আপনাদেরকে ভোটে। কোনো আইন, আপনাদেরকে বর্তমানে কোনো আইন আপনাদেরকে সংসদে নিয়েছে নাকি মানুষের ভোট সংসদে ভোটে নিয়েছে? ভোটে ভোটে নিয়ে এসছে, আমরা ভোটে আমাদেরকে নিয়ে হ্যাঁ, এসছে এখানে। কিন্তু আমাদের নিয়ে সেই আসা অর্থ মানুষের আমাদের ভোটের তো, চেয়েও বড় আইন কিছু হতে পারে? মানুষের ভোট মানেই না তো না না, সবকিছু। ঠিক এখান আছে থেকে তো ভোটে উৎস, আমরা আসছি। সবকিছুর আইন। এখন মানুষের ভোটের মাধ্যমে আপনি সংসদে গিয়ে আইন বানাবেন আপনি, তার মানে কি হ্যাঁ মানুষ ম্যান্ডেট দিয়েছে আপনাকে আইন বানানোর জন্য। আইনের মাধ্যমে আমরা সবাই চলছি ঠিকই, কিন্তু মানুষই তো এই আইন বানানোর জন্য মানে আপনার ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠাচ্ছে। তার মানে সকল ক্ষমতার উৎসই তো ভোট, সেই ভোট, ভোটের মাধ্যমে সেই আপনাকে ভোট, বলা হচ্ছে। হ্যাঁ আপনি ঠিক বলছেন, সকল ক্ষমতার উৎস ভোট। সেই ভোটে বিএনপি ক্ষমতায় আসছে। বিএনপির এখন দায়িত্ব হয়ে দাঁড়াইছে এই জুলাই সনদটাকে সঠিকভাবে পালন করার জন্য কিছু সংশোধনী নিয়ে এই সংবিধানের সংযুক্ত করতে হবে, পার্লামেন্টে নিয়ে আসতে হবে। এটা পার্লামেন্টে আগে তো সনদ না, সনদটাকে পার্লামেন্টে ঢুকাইয়ে সংবিধান নিয়ে আসতো। যেহেতু আমাদের ব্যারিস্টার ভাই আছেন এখানে, সারার ভাই অনেক ভালো বলছেন, আইনের কথা বলছেন। আমি আইনের লোক না, কিন্তু আমাদের রাজনীতি এইটুকু বুঝি, জনগণের বাইরে তো আমরা না আসলে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে, নিশ্চিত থাকেন। ইনশাল্লাহ জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে। টেক টাইম, একটু সময় দিতে হবে এর জন্য। সংবিধান, সনদ, জুলাই সনদ, এইগুলো সবকিছু জটলা পাকানোর কোনো সুযোগ এখন নেওয়া ঠিক হবে না, কারণই না। জুলাই সনদটাকে বিতর্কিত নিয়ে যাওয়া কোনো ঠিক হচ্ছে না, কারণ আমাদের হা না ভোট আগের মতো হা না ভোট না। এটা এই হা এবং না, এই চারটা কোশ্চেন ছিল। জনগণ তো এখনই বুঝলো না হা কোনটা না কোনটা। আমি অনেকেই তো বুঝতে পারবে না, জনগণ তো জানেই না। আর হার মধ্যে কিছু আমাদের যৌক্তিক আছে, আবার নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এইগুলো পরিষ্কার করে সংবিধানের আলোকে পার্লামেন্টে আলোচনা সাপেক্ষে সরকারি দল, বিরোধী দল সবাই মিলিত হবে এই সনদটাকে স্যালুট জানাবে, অক্ষরে অক্ষরে স্যালুট জানাবে। আমরা বিএনপি প্রথম থেকেই জুলাইকে আমি স্যালুট জানিয়ে আসছি। জুলাই তো আমাদের রক্তের দামের মূল্য, এটা রক্ত দিয়ে জুলাই তৈরি হয়েছে, অর্থাৎ আমরা এটা অবমূল্যায়ন করার সুযোগই নাই, কারোই নাই। বিএনপি না, কারোই না। জুলাইকে স্যালুট জানাই, আমরা জানাবো। কিন্তু এই স্বাক্ষর নিয়ে যে কথা বলা হচ্ছে এটা ঠিক না, এই জন্য যে সময় আছে এটাকে সংবিধানের রূপ নিয়ে নিতে হবে আগে।
আমি যদি আইনের কথা বলতে পারবো না, ব্যারিস্টার ভাই ভালো বলছে এই কথাগুলো, আমি বলতে পারবো না, তবে অক্ষরকে পালনাবে নিশ্চিত থাকেন আপনি, যাতে ভবিষ্যতে এটাকে নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না হয়, আইনের জটিলতা সৃষ্টি না হয় যেন, এই জন্য জুলাই সনদটাকে মানে লিগালাইজ করার জন্য, সংবিধানকে লিগালাইজ করার জন্য পার্লামেন্টের মধ্য দিয়ে এটাকে বাস্তবায়ন রূপ নেবে, অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন হবে এখানে, কিন্তু যাতে কোনো জটিলতা না হয় ভবিষ্যতে। কারণ একটা জটিলতার মধ্য দিয়ে আমার আপনি দেখেন 5 তারিখে জটিলতা হয়েছিল বিদায় এই কে শপথ করাবে, রাষ্ট্রপতি না বিচারপতি, এই নিয়ে একটা সময় ক্ষেপণ হচ্ছে, সেখানে জটিলতা সৃষ্টি হচ্ছিল, শেষ পর্যন্ত রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না এটারও সৃষ্টি হয়েছিল। আজকে দাঁড়ায় গেছে সেই জায়গাতেই যে আমাদের জুলাই সনদ, সংবিধান এই 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 একে অপরের মুখোমুখি দাঁড় করার সুযোগ নাই। জুলাই সনদের মূল্য অনেক, আবার সংবিধানের মূল্য অনেক। আপনারা মনে করছেন, আপনি বলছেন যে অবশ্যই জুলাইয়ের চেতনা বলুন, জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে প্রত্যাশা, জুলাইয়ের যে দাবিগুলো, এগুলিকে অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি, তবে সেটিকে আইন এবং সংবিধান এবং পার্লামেন্টকে সামনে রেখেই এগুলিকে প্রতিপালন করবে বলে আপনি আশ্বাস দিচ্ছেন আমাদেরকে। আপনি বিশ্বাস করেন আপনার দল সেটি করবে? প্রিয় দর্শক, সবচেয়ে বড় প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার দল আসলে ভারতের সাথে যে সম্পর্কের কথা শুনছি, ভারতের সাথে আসলে কি আপনারা জানেন যে জুলাইয়ের প্রধান শত্রু ছিল ভারত, এবং ভারতের কারণে জুলাই হয়েছে, এটা কোনোভাবেই আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভারত চেয়েছিল বলে শেখ হাসিনার দীর্ঘদিন ক্ষমতা ছিল, এবং এই ভারতের কারণেই বাংলাদেশে 1,500 মানুষ প্রাণ দিয়েছে। সেই ভারত এখন আবারও আপনার দলের সাথে বা আপনার সরকারের সাথে মিলেমিশে কাজ করতে চাচ্ছে। এখন এখানে ডেফিনেটলি প্রতিবেশী তো আর কখনো চেঞ্জ করা যাবে না, কিন্তু জনগণের প্রত্যাশা, জনগণের স্বার্থকে কতটা শতভাগ ঠিক রেখে আপনার সরকার ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে পারবে? আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করে আমরা বিদেশ সম্পর্ক রাখবো, সকল দেশে আমাদের বন্ধু দেশ হবে, কোন দেশের সঙ্গে মাথা নত করে সম্পর্ক রাখবো না। জিয়াউর রহমান সেই কথাটাই, আমরা 1 ইঞ্চি মাটি 1 ইঞ্চি জায়গা কেউ ছাড় দেবো না। আমাদের আজকের ভাষণটা কথা হলো যে জনগণকে স্বার্থ রক্ষার জন্য যা যা করা দরকার সেই করবে বিএনপি সরকার। ভারত প্রতিবেশী রাষ্ট্র, তার সঙ্গে অতি মাখামাখির কিছু নাই, মাথা নত করার কিছু নাই, অতি বন্ধুত্বের কিছু নাই। অন্য সব দেশ আছে, সব দেশের সঙ্গে সম্পর্ক থাকবে ন্যায্যতার ভিত্তিতে, ঠিক এখনো তাই থাকবে। ভারতও আমরা আশা করি ভারতও আগের চেয়ে চেঞ্জ হয়ে গেছেন আশা করি, কারণ 5 তারিখের আগে এক রূপ ছিল, 5 থেকে 8-9 মাস এক রূপ ছিল, 5 আগস্ট থেকে 8-10 মাস এক রূপ ছিল, আবার তার সেই থেকে আজকে গত 8-9 মাস এক রূপ। আজকের রূপটা আপনার মনে হচ্ছে হ্যাঁ সহযোগিতা করবে, সহযোগিতা বলতে কূটনৈতিক সম্পর্ক যা থাকার দরকার দুই দেশের মধ্যে, এটাই আর কি। আমরা চাইবো সব দেশের সঙ্গে সম্পর্ক, চায়না, ভারত, আমেরিকা, সবার সঙ্গে সম্পর্ক থাকবে না কেন? দেশ তো একবার চলতে পারে না, সবাইকে নিয়ে দেশ চালাতে হয়। ইতিহাসে মানে ভারতের যে কথাগুলো আপনার বলছেন, এই কথাগুলো দেশের মানুষও এটা আশা করে, মানে আতঙ্কিত হয় ভারত আবার আমাদের উপরে চাকরি বসবে কিনা। কিন্তু না, আমাদের বিএনপির মানে সরকার বা আমাদের তারেক রহমান এই ধরনের কোনো কথা আমাদের বা আমাদের দেশের মধ্যে বলেননি, আগামীতে বলবেন না। উনি একটাই কথা বলছেন, আমাদের দেশের মানুষের স্বার্থ রক্ষা করে, জনস্বার্থ রক্ষা করে সম্পর্ক রাখার চেষ্টা করা। এতে করে সম্পর্ক কেমন হবে আজকে সেটা বলা যাবে না, হয়তো ভবিষ্যতে আলোচনায়, ভবিষ্যতে রূপরেখা, ভবিষ্যতের কার্যক্রমে এটা বোঝা যাবে। আজকে কি সম্পর্ক হবে তার রূপরেখা এখনই পরিষ্কার ফলাফল জানার সুযোগ আসেনি, মানে সময় লাগবে এর জন্য। আরো ভবিষ্যতে আমরা আশা করি আমরা পারবো ইনশাল্লাহ। ভারত বন্ধু হবে, চায়না বন্ধু হবে, আমেরিকা বন্ধু হবে।